এই এলাকায় এখনো হাড়ি দেয় না গাছে। ৩য় নাম্বার জায়গা হলো এটা। খুবই দুঃখজনক ব্যাপার। সুপ্রিয় দর্শক, আজকে আমরা রস খেতে যাব, এই জন্য এরকম ব্লগ বানাবো। শীতের দিনে খুব ভোরে, আজকে অবশ্য কুয়াশা খুবই কম, এই জন্য অনেকের জন্য অপেক্ষা করতেছে, এখনো আসে নাই। বাতি যাতে নিয়ে যাব, সবাই রস খাবো, কারণ আমাদের এলাকায় রস নাই। রস একদম সেই 3 কিলোমিটার 4 কিলোমিটার ভিতরে এখন যাচ্ছি। অবশ্যই সাথে থাকবেন, আজকের এই ব্লগটি আপনাদেরকে দেখাবো। সবার জন্য অপেক্ষা করতেছি। ফজরের নামাজ পড়ে আমরা রেডি হয়েছি, প্রায় অনেকগুলো আছি। চলুন যাই, যাবো ইনশাল্লাহ। আজকে সবাই সাথে থাকবেন। আমরা রাস্তা ধরে হাঁটতে থাকলাম, কারণ আমাদের 2-3 কিলোমিটার ভিতরে যেতে হবে। ওখানে খেজুর গাছ ছিলছে, আমরা তা জানি। আমরা খুব ভোরে সবাই শীতে কাঁপাকাঁপি করে হাঁটতে থাকলাম ভাই ভাতিজাদের নিয়ে। আমরা খুবই উৎফুল্ল ছিলাম, আজ এই বছরের এই প্রথম রস খাবো, সেই আশা নিয়েই আমরা বুক বেঁধে হাঁটতে শুরু করলাম 3-4 কিলোমিটার। খুব ভোরে হাঁটতে হাঁটতে রোদেও উকি মারতেছিল, আমরা শীতের মধ্যে তাই উপভোগ করতেছিলাম। কুয়াশা যদিও কম ছিল, শীত কম ছিল না, শীত অনেক বেশি ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। খুবই দুঃখজনক, আমরা ইতিমধ্যে একটা জায়গায় রস গাড়িতে দেয় নাই, মানে সপ্তাহে 3 দিন দেয়, পাইলে একদিন। এই জায়গাটায় 3 কিলোমিটার হাঁটার পরে এসে দেখলাম এই জায়গায় গাছের হাড়ি দেয় না। এখন আরেকটা জায়গায় যাইতেছি। এখন আমরা এই মুহূর্তে সুইচ গেটে চলে আসছি। সুইচ গেট দেখতে পাচ্ছেন, শুকায় গেছে, একদম একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দিব অবশ্যই। এখন আমাদের একটু তাড়ার, কারণ সকাল সকাল না গেলে রস পাওয়া যায় না। দেখা যাক সামনে যেয়ে পাই কিনা। অনেকে আসছিল ফুলাফান, তো দুঃখজনক 3 কিলোমিটার হাঁটার পরে আমরা রস পেলাম না। এখন দেখি আমরা সামনে পাই কিনা, সাথে থাকবেন। দুঃখজনক বিষয় কি, এখনো গাছে হাড়ি দেয় নাই, অনেক গাছে সবে মাত্র ছিলতেছে। চলুন সামনে দেখি। এই এলাকায় এখনো হাড়ি দেয় নাই গাছে, দেখতেই পাচ্ছেন। যে জায়গায় হাড়ি দিছে ওই জায়গায় পাইল দিছে। দুঃখজনক, দেখি সামনে পাওয়া যায় কিনা। এই জায়গায় তো সেম অবস্থা, এখানেও দেয় নাই। 3টা জায়গা অলরেডি ঘুরে ফেলেছি, প্রথম জায়গা তো মিস করলাম, দেয় নাই। এখন আমরা রাস্তা থেকে নিচে নেমে পড়েছি, দেখা যাক এই 3য় জায়গায় পাই কিনা। হয়তো খুবই দুঃখজনক হবে আমাদের আজকের এই অভিযান। খুবই শখ ছিল খাবো, দেখা যাক কি হয়। খুবই দুঃখজনক ব্যাপার হলো, আমরা আসলে রস পেলামই না। সবাই আসলে অনেকজন আসছিলাম, 10-12 জন, তো মন খারাপ করে চলে যাচ্ছি। মানে ইসাকের ডিরেকশনে আসছিলাম, ইসাকে আমাদেরকে লস খাওয়াই দিল। 3য় নাম্বার জায়গা হলো এটা। খুবই দুঃখজনক। এই জায়গায় এখনো গাছই ছিলে নাই, সিলবে বলতেছে। এখন আসলে সময় হয় নাই। দেখতেই পাচ্ছেন আমার সামনে শিলা নদী, দেখা যায় কিনা জানি না। প্রচুর একটা সুন্দর একটা জায়গা, এরকম দৃশ্য দেখার মতো। খুবই দুঃখজনক, আমরা রস খেতেও পারলাম না। এখন মন খারাপ করে সবাই বাড়ি ফিরছি। যাক, আরেকদিন হবে ইনশাল্লাহ। এখন আসলে গাছে হাড়ি দেয় না ওইভাবে, এখনো শুরু হয় না এলাকায়, এই জন্য আর কি রস পাইনি। দেখা যাক, পরবর্তীতে আমরা অবশ্যই সেই দৃশ্য দেখাবো। ভালো থাকবেন।